আসসালামু আলাইকুম। আজ জিভে জল আনা টক বড়ইয়ের ভর্তা তৈরি করে দেখাবো। এখন তো টক বড়ইয়ের মৌসুম চলছে, বাজারে গেলেই বড়ই চোখে পড়ছে। আর বড়ই যদি ভর্তা করেই না খাওয়া হয় তাহলে তো এত সুস্বাদু একটা খাবার মিসিংয়ে রয়ে যাবে। আর এত মজার একটা খাবার কেই বা মিস করতে চায় বলুন। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। বড়ই ভর্তা তৈরির জন্য আজকে আমি এখানে কিছু বড়ই নিয়ে নিয়েছি। আর এখানে যেমন পাকা বড়ই আছে ঠিক তেমনি কাঁচা ও কাঁচা পাকা বড়ই মিলিয়ে নিয়েছি। বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বড়ইগুলোকে শিলপাটায় আমি একটু থেতলে নিব এবং বড়ইয়ের বীজ সহই আমি থেতলে নিয়েছি। আমার কাছে এভাবেই ভালো লাগে, তবে আপনারা চাইলে বড়ইয়ের ভেতরের আটিটা ফেলে দিয়ে তারপরে বড়ইগুলোকে একটু শিলপাটায় ছেঁচে নিতে পারেন। আর লাগছে কিছু ধনেপাতা ও 4টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচামরিচের পরিবর্তে চাইলে শুকনো মরিচ ভেজেও নিতে পারবেন। এই সব কিছুকেও আমি শিলপাটায় একেবারে মিহি করে বেটে নিয়েছি। এগুলোকেও আমি প্লেটে নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বড়ই ভর্তায় কে কেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই আন্দাজ করে চিনিটা দিয়ে নেবেন। আনুমানিক 1 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। এটা চাইলে বাদও দিতে পারেন, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কচলে মেখে তারপর থেতলে নেওয়া বড়ইয়ের মাঝে দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে জিভে জল আনা টক বড়ইয়ের ভর্তা। এখন একটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। মাখাতে গিয়ে তো আমার নিজেরই জিভে জল চলে আসছে, তাই আমি কিন্তু একটু খেয়েই নিলাম। আর এই বড়ই ভর্তাটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই মাখিয়েছি, কারণ আমার কাছে বড়ই ভর্তাটা ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। তো দর্শক, আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।